এটা রক্ষা না করা তাহলে একদিকে খুলনা বরিশাল কোটাখালী কুমিল্লা কিছু অংশ ঢাকার কিছু অংশ কি পর্যন্ত সমস্ত এরিয়া সমুদ্রের মধ্যে চলে যাবে এবং এগুলি হাতিয়া সঞ্জীবিত আয়োজন হয়ে যাবে। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রজ্ঞা, স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধান এবং র্যাবের পেশাদার কর্মতৎপরতায় দস্যুমুক্ত হয় সুন্দরবন। 2012 হতে 2018 সাল পর্যন্ত র্যাবের জোরালো অভিযান, জলদস্যুদের আত্মসমর্পণ ও পরবর্তীতে পুনর্বাসন, মনস্তাত্ত্বিক পরিবর্তন ও সমাজে আত্মসমর্পণকৃতদের আত্মীকরণের মাধ্যমে দস্যুমুক্ত সুন্দরবনের অভূতপূর্ব উপাখ্যান রচিত হয়েছে। গত 1 নভেম্বর 2018 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক বিজয়ের ঘোষণা দেন। সুন্দরবনকে আমি দস্যুমুক্ত ঘোষণা করছি। 2018 সালে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত হলে র্যাব সকলের সহযোগিতায় অদ্যাবধি সেই সাফল্য ধরে রেখেছে। ফলে বিগত 4 বছর সুন্দরবনের বিভিন্ন সূচকের ব্যাপক উন্নতি পরিলক্ষিত হয়, যার কয়েকটি তুলে ধরা হলো। আমার সামনে ধরে নিয়ে গেছে জলদস্যুরা, এই খবরগুলো এখন আর আমাদের কাছে আসছে না। জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই, তার প্রতি আমি ধন্যবাদ জানাই। নির্ভয়ে নির্বিঘ্নে মৎস্যজীবীরা মাছ শিকার করছে। হাজার হাজার টাকা চাঁদা দিছি জলদস্যুদের। বাড়ির থেকে বইয়ের সোনার জিনিস বন্ধক থেকেও জলদস্যুদের টাকা দিছি। এখন আর চান্দা বান্দা দিতে হয় না। এখন বাওয়ালিদের অপহরণের ভয় তিরোহিত। তারা প্যান নাই, র্যাবের কারণে আমরা খুবই ভালো আছি। দস্যুমুক্ত নিরাপদ পরিবেশ বিরাজমান থাকায় এবং বন বিভাগের কার্যকরী ব্যবস্থাপনায় 2020-2021 সালে মধু সংগ্রহের পরিমাণ 2000 কুইন্টাল অতিক্রম করে। বিগত 5 বছরে সুন্দরবনে উল্লেখযোগ্য সংখ্যক দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিগত প্রায় 2 বছর মহামারী করোনা থাকা সত্ত্বেও গত বছর প্রায় 2.5 লক্ষ পর্যটক সুন্দরবনে প্রবেশ করে। বিগত 2000-2010 দশকের চেয়ে সাম্প্রতিক সময়ে প্রায় 5 গুণ পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পর্যটন শিল্পে সুন্দরবনে যুক্ত হয়েছে নতুন নতুন মানসম্মত জাহাজ এবং একই সাথে ইকো ট্যুরিজমের ক্রমান্বয়ে ব্যাপ্তি ঘটছে। অতি সম্প্রতি পদ্মা সেতুর উদ্বোধনের ফলে সুন্দরবনে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে অনুমেয়। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনায় পদ্মা সেতু উদ্বোধনের পূর্বেই দস্যুমুক্ত সুন্দরবন প্রতিষ্ঠা করতে পেরেছে র্যাব। এই নীতি ও কৌশলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞা ও দূরদর্শিতার এক অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাঘ গণনার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হল ক্যামেরা ট্যাপিং পদ্ধতি। 1915 সালে বাংলাদেশে প্রথম ক্যামেরা ট্যাপিং পদ্ধতি প্রয়োগে সুন্দরবনে 106টি বাঘ শনাক্ত হয়। বিগত 2015 থেকে 2018 এই 3 বছরে 8% বৃদ্ধি পেয়ে বাঘের সংখ্যা এখন 114টি। বিগত 2000 থেকে 2010 সালের পূর্বে বাঘ শিকার ও মৃত্যুর রেকর্ড ছিল উল্লেখযোগ্য। বর্তমানে যা অনেকাংশে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সময় অনেক পর্যটক সুন্দরবনে বাঘ দেখে আনন্দে আত্মহারা হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেছেন। পূর্বে এ ধরনের ঘটনা ছিল খুবই বিরল। 2018 পরবর্তী হরিণের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। সুন্দরবনে হরিণের দর্শন পাওয়া এখন খুবই স্বাভাবিক একটি ঘটনা। পূর্বে জলদস্যুরা নির্বিচারে হরিণ শিকার করে রসনা মেটাত, ফলে হরিণের সংখ্যা অনেক কমে গিয়েছিল। সুন্দরবনে 1993 সালে হরিণের সংখ্যা ছিল 80 থেকে 90 হাজার, আর এখন সেটা দাঁড়িয়েছে 1,50,000 থেকে 1,60,000-এর মতো। সুন্দরবনে পশুর ও মোংলা চ্যানেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় মোংলা পোর্টে বিদেশি জাহাজের আগমনের সংখ্যা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছরই বন্দরে জাহাজ আগমনের সংখ্যা 120 থেকে 150টি করে বেড়েছে। এখন কর্মচাঞ্চল্যে মুখরিত দুবলাইর চর,
সুন্দরবন সংলগ্ন প্রতিটি এলাকায় একে একে গড়ে উঠছে চিংড়ি ও কাঁকড়া চাষ ইত্যাদি। এছাড়া সম্প্রসারিত হচ্ছে মৎস্য প্রসেসিং সুবিধাদি। বন বিভাগের রাজস্ব আয়ও উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এখন নির্বিচারে বৃক্ষ নিধনের ঝুঁকি থেকে মুক্ত সুন্দরবন। একসময় জলদস্যুদের ছত্রছায়ায় বৃক্ষ নিধন ও চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল সুন্দরবন। এই বৃক্ষরাজি সাইক্লোন, ঘূর্ণিঝড়ে বুক পেতে আমাদের রক্ষা করে যেতে আরো বেশি কার্যক্ষম। এভাবেই বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব রোধ করে হয়ে উঠছে আরো সক্রিয়। সর্বোপরি আমাদের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সুন্দরবন নতুন মাত্রা যুক্ত করল। আমরা সুন্দরবন উপকূলীয় অঞ্চলে দস্যুমুক্ত করেছি এবং জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। একইভাবে আমরা মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী সহ সকল উপকূলীয় অঞ্চলে জলদস্যুমুক্ত করে শান্তি প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা ও দিক নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে র্যাব ফোর্সেস সুন্দরবনের দীর্ঘদিনের জলদস্যুতার দমন করে শান্তিপূর্ণ ও নিরাপদ সুন্দরবন প্রতিষ্ঠা করেছে। শান্তিপূর্ণ সুন্দরবন অর্জনে রয়েছে পেছনের পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত তথ্য জানাবো একটি ডকুমেন্টারির মাধ্যমে। এখন অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের এমন একটি রোমান্টিক গানের সাথে আপনাদের সামনে পারফর্ম করবে ফ্লাই ফারুক ও তার টিম। জোরে একটা করতালি হয়ে যাক তাদের জন্য। ধন্যবাদ। অভিমানের দূরে মেঘ জমেছে চুপ করে, খাম খেয়ালি দিন জুড়ে রূপ কথা মন যায় উড়ে। গল্প সাজায় এলোমেলো হাওয়ায় আলতো ভালো লাগায় তাকে ছুঁই ছুঁই যায়। প্রেমের চাদরে আলসে আদরে তুমি ছাড়া কেউ নাই। প্রেমের চাদরে আলসে আদরে তুমি ছাড়া কেউ নাই। আমারই ঘুম ঘরে স্মৃতিরা খেলা করে, ভাবছে শুধুই তোমার। আমারই ঘুম ঘরে স্মৃতিরা খেলা করে, ভাবছে শুধুই তোমার। প্রেমের চাদরে আলসে আদরে তুমি ছাড়া কেউ নাই। প্রেমের চাদরে আলসে আদরে তুমি ছাড়া কেউ নাই। চোখের অভিমানে নোনা জলে মিশে যায়, সুরের ভেজা মেঘে তুমি বৃষ্টি হয়ে যায়। আমায় দেখে বলো সন্ধে হয়ে এলো, হাতটা বাড়িয়ে
ডেকে বলো সন্ধে হয়ে এলো